এখন তাই তো শুরু হয়েছে, এখন তাই শুরু হয়েছে না, এখন তাই শুরু হয়েছে না। ট্রাইব্যুনালে ৪৫ জনের নামে মামলা হয়েছে, তার ভিতরে ১ নম্বর শেখ হাসিনা। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছে আমরা ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে উঠাইয়ে এনে আমাদের বাংলাদেশে বিচার করব। আমিরে জামাত গত পরশুদিন নীলফামারীর সমাবেশে বলেছে যে ভারত তুমি আমার শত্রু না, আমিও তোমার শত্রু না। আমার দেশের একজন চোরা, আমার দেশের একজন গুন্ডা, আমার দেশের একটা সন্ত্রাসী, আমার দেশের একটা জঙ্গি, আমার দেশের একটা খুনি তোমার দেশে আশ্রয় নিয়েছে। তুমি আমাদের দেশে তুলে দাও, আমাদের সরকারের হাতে তুলে দাও, আমরা বিচারের মাধ্যমে তার রায় কার্যকর করব। তাহলে আমরা বলতে চাই এই সন্ত্রাসী জঙ্গি খুনিরে তুলে দাও, ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার করে রায় কার্যকর করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ ওরাই পায়খানা করতেছে, আল্লাহ বলতেছে করুক, যারাই পায়খানা করতেছে তারাই পরিষ্কার করবে। তোরা সারাদিন পায়খানা করে চলে যায়, নূহ আলাইহিস সালাম সন্ধ্যের সময় যে উকি মেরে দেখে যে নৌকার 4 ভাগের 1 ভাগ পায়খানা ফুল। আল্লাহ এত লোকের পায়খানা আর পানি পরিষ্কার হবে কি করে? আল্লাহ কয় ওরা করুক। পরের দিন আবার লাইন, নূহুর কিস্তিতে পায়খানা করলে সব কোন জায়গায় যাওয়া যাবে? স্বর্গে যাওয়া যাবে। আমি কিন্তু বলতেছি 2 নম্বর পয়েন্টে, তো স্বর্গে যাওয়া যাবে। তো এই করে 2টো দিন হাফ, 3য় দিন বারানা, 4র্থ দিন ফুল, 5ম দিনই আর পায়খানা করতে এসে আর কেউ পায়খানা করতে পারতেছে না, কারণ যেখানে পায়খানা করবে সেখানে টপে টপ, পায়খানা করলেই নিচে পড়ে। তো সবাই ফিরে গেছে। তা নূহ আলাইহিস সালাম একটা মই লাগাই, বাসই লাগাই, ওখানে যে উঠে দেখে আল্লাহ আল্লাহ তুমি কিস্তি বানাই বললে সেই কিস্তি পায়খানা করে সব টবে টপ ফুল হয়ে গেছে, আরো স্বর্গে যাবে। আল্লাহ বলল নূহ তুই যখন কান্দিছিস তোর কান্না আমার দরবারে কবুল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। 7 দিনের মাথায় এক বুড়ি আসলো নূহুর কিস্তি পায়খানা করার জন্য, ধরে নেন শেখ হাসিনা বুড়ি। নূহুর কিস্তি কি করতে আসছে? পায়খানা করতে আসছে। পায়খানা করতে এসে দেখে যে অনেক বড় নৌকা, এবার যেভাবে হোক নূহুর কিস্তি পায়খানা করতে বসেছে। নূহ আলাইহিস সালাম দূরে বসে আছে, আমি কিন্তু বানানো কথা বলতেছি না, নূহ আলাইহিস সালাম দূরে বসে আছে। নূহ চিন্তা করে আল্লাহ এত লোক পায়খানা করলো, সব ছিল পুরুষ লোক, যুবক লোক, এখন দেখি 80 বছরের বুড়ি। আল্লাহ কয় নূহুরে এর দ্বারা খেলা শুরু হবে। এবার পায়খানা করতে বসলো, নূহ লজ্জার কারণে মুখটুক ঢেকে রেখেছে। এবার আস্তে করে দেখা গেল যেই না পায়খানা কাজ শুরু করেছে, আল্লাহ জিবরাইলকে বললেন জিবরিল নৌকাটা একটু নাড়া দে, নূহুর কান্না সহ্য হয় না। জিবরিল নৌকা নাড়া দিল, বুড়ি পড়বে না পড়বে, বাইরে পড়বে না, পড়িছে ভিতরে। 7 না 14 হাত গভীর একবার তলদেশে চলে গেছে, বুড়ি জনমের খাবার খাচ্ছে। তো খাইতে 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 বুড়ির পেট ভরে গেছে। কি খাচ্ছে? পায়খানা। খেয়ে দিয়ে বুড়ি মাথা উঁচু করে নৌকার তক্তা ধরে বুড়ি এবার ডাঙায় উঠে দেখতেছে আগে ছিল 70-80 বছরের বুড়ি, এখন হয়ে গেছে 18 বছরের ছুরি। হায় রে হায় যুবতী মানুষ আমি, এখন তো সব টাইট টাইট মনে হয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ওনার বয়স 78-79, প্রায় শোনা যেত উনি কাজ শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, আর উনি সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে। কিন্তু দেখা গেল যখন গণভবন দেশের লোক দখল করলো, তখন যায় নামাজও পাওয়া গেল না, কোরআন শরীফও পাওয়া গেল না। কোরআন শরীফ আর যায় নামাজ গেল কই? আওয়ামী লীগের লোকেরা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী এত ধর্মভীরু, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগল টাকায় করে নিয়ে গেছে। পাওয়া গেল কি? পাওয়া গেল হলো মদের বোতল। কি পাওয়া গেছে?
মদের বোতল, আরো কিছু জিনিস পাওয়া গেছে, সেগুলো বাপ বেটায় অশুনতেছে, আমি বলতে পারবো না রে ভাই। সে একটা আশ্চর্য মলম পাওয়া গেল, যে মলম কাজে লাগে ওই যারা পতিতালায় থাকে তাদের জন্য। পতিতালায় যে মলম কাজে লাগে সেই মলম পাওয়া গেল শেখ হাসিনার ঘরের ভিতরে। তাহলে শেখ হাসিনার চরিত্র কত জানি সুন্দর। এই বুড়ি হয়ে গেল কি যুবতী। বুড়ি এখন আর আগে যারা মেলামেলা চলতেছিল এখন আর পারে না। বুড়ি আগে এসেছিল লাঠি ভর করে, এখন যাচ্ছে বুড়ি একেবারে নিজের পায়ে হেঁটে। জনগণ জিজ্ঞেস করলো, কি রে যাওয়ার সময় লাঠি লাগলো এখন? কয় না, নুহুর কিস্তিতে পায়খানা করতে আমার শরীর ভালো হয়ে গেছে। তা কি করলে ভালো হয়ে গেল? কয় পায়খানা করতে বইলাম আর ঝড়ে একটা নাড়া লেগলো, পড়ে গেলাম, পায়খানা খাইছি আর আমার শরীর ভালো হয়ে গেছে। তখন জনগণ গবেষণা করতে শুরু করলে, কিরে পায়খানা খালি মানুষের শরীর ভালো হয়, তো জীবনেও শুনিনি। এইবার কিছু টেকো গবেষক গবেষণা করে বলতে হলু হতে পারে, কারণ ওই কিস্তিতে পায়খানা করেছে দেশের প্রধানমন্ত্রী, ওই কিস্তিতে পায়খানা করেছে রাষ্ট্রপতি, ওই কিস্তিতে পায়খানা করেছে সেনা প্রধান, ওই কিস্তিতে পায়খানা করেছে র্যাবের প্রধান, ওই কিস্তিতে পায়খানা করেছে ওই পুলিশের প্রধান, আর ওই কিস্তিতে পায়খানা করেছে ভ্যানওয়ালা, আর হুজুররাও করেছে। সব পায়খানা এক জায়গায় হয়ে সালসা হয়ে গেছে, এ খালি রোগ ভালো হবে। আল্লাহ আল্লাহ যে পারে, আল্লাহ যে পারে, এটা আমাদের বিশ্বাস হয় না। কথা বলেন ঠিক না বেটি? এবার সবাই মিলে ঘোষণা করলো, এ পায়খানা না ইয়ে হয়েছে সালসা। বুড়ি যতদূর পর্যন্ত চলে গেল সবাই এই কথা শুনেলো। পরের দিন সবাই আসলো সালসা নেবার জন্য। এবার পরের দিন সব কি বলে থালা গামলা ঠিলা বাটি নিয়ে, ঘড়ি বাটি নিয়ে, জগ পানির গামলা নিয়ে সব লাইন দিয়েছে, যে যা পারে চুমুক দিয়ে খাচ্ছে, আবার প্যাকেটে করে নিয়ে যাচ্ছে। আল্লাহ কয়, নুহুরে খবর কি? নূহ আলাইহিস সালাম বলতে, আল্লাহ লাইন ভালো। কয় কেরাম ভালো? কয় যারা পায়খানা করেছিল তারা খেয়েও যাচ্ছে, নিয়েও যাচ্ছে। আল্লাহ আল্লাহ পারে। এই মুসলমান বলেন আল্লাহ পারে। এবার সারাদিন নিয়ে গেল, সারাদিন খেয়ে গেল। সন্ধ্যাবেলা দিয়ে নূহ আলাইহিস সালাম মহিলাকে দেখতেছে। আল্লাহ বলতে, কি খবর? কয় আল্লাহ আল্লাহ আমি জীবনে বুঝতে পারি না আল্লাহ এরকম হবে। আল্লাহ প্রায় 10 আনা না হলো অর্ধেক অর্ধেক শেষ। কয় তারা নিয়ে গেছে? কয় নিয়েও গেছে, খেয়েও গেছে। পরের দিন আবার এরা যে গল্প করলো, আমার পেটে ব্যথা সালসাকেই ভালো হয়ে গেছে, আমার গায়ে খিজুনি সালসাকেই ভালো হয়ে গেছে, আমার মাথা ঘরে সালসাকেই ভালো হয়ে গেছে। কোন জায়গার সালসা? নুহুর কিস্তির সালসা। আর পরের দিন এসে আরো বেশি লোক খেয়েও যায়, নিয়েও যায়। 4 দিন যেতি না যেতি নৌকার পায়খানা সব শেষ। পরের দিন যারা আসলো তারা এবার কাঠি দিয়ে খুঁজে খুঁজে ওই ফুটোয় ফাটায় যা আছে তাই বের করে, ওই খায় রোগ ভালো হয়ে যায়। এরপরে ধুইয়ে মুছে পরিষ্কার করে সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেল। আল্লাহ কয়, নুহুরে খবর কি? কয় আল্লাহ আগেছেই এখন পরিষ্কার বেশি হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলতেছি বলো সন্তান বাঁধা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুহু তোমার দলের যারা লোক এই পর্যন্ত যারা কালেমা পড়েছে, এই পর্যন্ত যারা ঈমান এনেছে, তাদের সবাইকে নিয়ে কিস্তির ভিতরে চড়ে বসো। নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করে 40 বছর শেষে, আর এই কয় বছর শেষে শেষ পর্যন্ত লোক হয়েছে 40 জন। কয়জন? 40 জন লোক নিয়ে, জোড়ায় জোড়ায় মানুষ নিয়ে নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠলেন, ছেলেরে বললেন, কেনান রে বললেন, কেনান রে মহাপ্লাবন আসতেছে, মহা দুর্যোগ আসতেছে, এখনই দ্বিতীয় কিয়ামত শুরু হবে, পারলে তুই নৌকার ভিতরে ওঠ। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলল, তোমার ওই নৌকায় আমি উঠবো না, তোমার ভণ্ডামি বুঝে গেছি। আমার ভাইরা, ছেলে তখন বলল, আব্বার এটা দুষ্টামি, আব্বার এটা ভয়ডামি, ভণ্ডামি, এখানে কোনোদিন মহাপ্লাবন হবে না। ছেলে বিরোধিতা করতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম ডাক দেয়,
আল্লাহ আল্লাহ আমার ছেলে তো হেদায়েত পাচ্ছে না। আল্লাহ বললেন নূহ রে, তোর ছেলের কপালে হেদায়েত নাই। এবার প্লাবন শুরু হলো, নৌকা চলতে শুরু করলো। এবার ছেলে হাবুডুবু খায়, পাহাড়ের পাদদেশে যেয়ে ওঠে, ওখানে বাড়ি খায়, হাবুডুবু খায়। ছেলে যখন মারা যায় তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে। আল্লাহ বললেন না না না, যে ছেলে তোমার ধর্মের কাছে বাধা দেয় তাকে সন্তান বলে পরিচয় দেওয়া যাবে। তাহলে নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কি নবী, নবীর ছেলে কালেমাওয়ালা হয়নি, সন্তান বাধা হলো। নূহুর সন্তান আমাদেরও সন্তান, আমাদের কাছে বাধা হতে পারে। কুড়িগ্রাম জেলার রাজারহাট বলে একটা থানা আছে, চেনেন আপনারা? গেছেন কোনোদিন? নাম শুনেছেন? তিস্তা ব্যারেজ পারে পর কুড়িগ্রাম শুরু, কুড়িগ্রাম পরে পরই রাজারহাট থানা। তো আমি এখান থেকে বেশ, আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, আমি গেছি ওই এলাকায় ওয়াজ করার জন্য। তো ওয়াজ করার জন্য এক ঘরের ভিতরে আমার বসাইছে, বসানোর পরে নাস্তা পানি দিয়ে ছেলেরা আছে, এক বিশাল লিডার, সেরাম লিডার শেরপুরও ছিল। আমি ওই এই লিডারে দেখলে ওই লিডারের কথা মনে পড়তো। তো ওই বিশাল লম্বা এক লিডার মুজিব কোট পরিয়ে আমার ঘরে এসে আমার পাশে বইছে। হুজুর, আপনি সাতক্ষীরার হুজুর? জি। ওয়াজ করার জন্য আসছেন? জি। আমি এতদিন আপনার ক্যাসেট শুনিনি, গতকাল আপনার ক্যাসেট শুনলাম। তো আপনি তো সাংঘাতিক লোক হুজুর, তো আমার এখানে যেন এরকম ওই সাংঘাতিক ওয়াজ করেন না, তালি বলো বাড়ি যাওয়া যাবে না। তাই বললাম ভাই আপনি কে? তা বলতেছে আমি এই থানার আওয়ামী লীগের সেক্রেটারি। ও, তা আপনি আমার দাওয়াত করে এই নিয়ে সব উপদেশ আগে বলতে হইতো। কয় হুজুর যেটা বললাম বললাম, মানেন তা মানেন, না মানলে কিন্তু লোকজন অপমান করলে আমি বলে ঠেকাইতে পারবো না। বলে উনি চলে গেলেন। বলেন আমি গেছি দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গে, মনটা ভালো না খারাপ? এর কথা শুনে মন খারাপ হওয়াই স্বাভাবিক। আমার তো লোকজন নেই, আর ওই এলাকা শেরপুরীর মতন তো ভক্তও নেই। আমি চিন্তা করতে আজকে তো ওয়াজ হবে না, আর মায়ের চলিট, আজকের মায়ের মিস নেই, আজকে মায়ের চলিট। আর আমি তো মঞ্চে উঠলে একবার উঠতে পারলে তো আমার কেউ ঠেকাইতে পারে না। তো আমি চিন্তা করছি আজকে মায়ের চলিট। এখন আমি ওই মন টন খারাপ করে চিন্তা করছি, আল্লাহ কি করি কি করি। ইরির মধ্যে ও লোক চলে গেল, হুজুর চলে যাচ্ছি, যা আপনি ভালো বোঝেন সেটি করবেন। ও লোক চলে গেল, আর উরির পাশ কাটাই আর একটা ছেলে আসতো, ছেলেটার বয়স খুব বেশি